একটি সুন্দর গাছের ডালে বসে আছে ঝুঁটি এবং রিমু। রিমুর মুখে বিষণ্ণতা, আর ঝুঁটি খুব চঞ্চল। গাছের নিচে একটি ছোট্ট নদী কুলকুল শব্দে বয়ে যাচ্ছে। ঝিরঝির বাতাস বইছে। ঠিক এই সময় ঝুঁটি বলল, আরে রিমু, কি হলো তোর? আজ এত চুপচাপ কেন? অন্যদিন তো এই সময় তুই আমাকে নিয়ে নদীর পাড়ে ঘুরে বেড়াস, নতুন নতুন গান গেয়ে আমাকে শোনাস। আর বলিস না ঝুঁটি, খুব খারাপ লাগছে। কেন রে, কি হয়েছে? কেউ কি তোকে বকা দিয়েছে, নাকি আমাদের দুষ্টু বেড়ালটা আবার তাড়া করেছিল? না, কেউ বকেনি, আর বেড়ালও আমাকে দেখেনি। আসলে আজ সকালে যখন আমি নদীর কাছে বসে গান গাইছিলাম, তখন আমাদের বন্ধুরা সেখানে এসে আমাকে নিয়ে হাসাহাসি করছিল। হাসাহাসি? কেন? কি জন্য? তোর নতুন পালকগুলো তো খুব সুন্দর, আজ সকালেই তো দেখলাম ঝলমল করছিল। পালকের জন্য নয়, ওরা বলছিল আমি নাকি ওদের মতন সুন্দর করে গান গাইতে পারি না। আমার গলা নাকি কর্কশ, ওদের গান মিষ্টি, আর আমার গান নাকি কানে লাগে। রিমু একটু কাঁদো কাঁদো হয়ে যায়। ঝুঁটি তার দিকে তাকিয়ে থাকে। ও, এই ব্যাপার! আর তুই এটা নিয়ে মন খারাপ করে বসে আছিস? ওদের কথায় এত কষ্ট পেয়েছিস? খুব খারাপ লাগছে ঝুঁটি। আমি অনেক চেষ্টা করি ওদের মতন সুন্দর করে গান গাওয়ার, কিন্তু পারি না। আমার গলা থেকে শুধু এক ধরনের কর্কশ আওয়াজই বেরোয়। তাই ভাবছিলাম আর কখনো গান গাইবো না। আমাদের এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাকে কেউ চিনবে না, আমার গানও কেউ শুনতে পাবে না। পাগল, এটা কি ধরনের কথা? তুই কি জানিস আমারও একটা গোপন দুঃখ আছে, যে দুঃখটা আমি কাউকে বলিনি। কি দুঃখ? তোর আবার কি দুঃখ হতে পারে? আমার ডানার পালকগুলো তোর মতন ঝলমলে নয়। আমি যখন উড়ে যাই, তখন অন্য পাখিরা আমার দিকে তেমন তাকায় না, ওরা সবসময় তোর দিকেই তাকায়। তোর পালকগুলোই রোদ পড়লে কেমন যেন হীরের মতন ঝলমল করে। আমার পালকগুলো শুধু ধূসর আর সাদা মাটা। সত্যি? হ্যাঁ, প্রথম প্রথম আমারও খুব মন খারাপ হতো। ভাবতাম, কেন আমি অন্যদের মতো নই, কেন আমার পালকগুলো এমন সাদামাটা। কিন্তু তারপর আমি একটা জিনিস বুঝলাম। কি বুঝলি? আমি বুঝলাম সবার সবকিছু ভালো হয় না। আমার পালক হয়তো তোর মতন সুন্দর নয়, কিন্তু আমি খুব দ্রুত উড়তে পারি। এই জঙ্গলে সব থেকে দ্রুত পাখি আমি। যখন কোনো বিপদ আসে, তখন আমি সবার আগে খবরটা পৌঁছে দিই। এটাই আমার বিশেষত্ব। তাহলে? তাহলে কেন তুই মন খারাপ করছিস? তোর গান হয়তো ওদের মতো নয়, কিন্তু তুই কি জানিস, তোর গান শুনলে আমাদের সবচেয়ে বয়স্ক কাকু খুব খুশি হন। কাকুর কানে অন্য পাখিদের কিচিরমিচির শব্দ অত ভালো লাগে না। তিনি বলেন, ওরা শুধু চেঁচায়, গান গায় না। সত্যি বলছিস? একদম। কাকুর কাছে তোর গান শান্তি নিয়ে আসে। তোর গান শুনে তিনি বলেন, এই গানটা শুনে মন ভরে যায়। তিনি বলেন, তোর গানে একটা আলাদা মাধুর্য আছে, একটা আলাদা গভীরতা আছে। সবার ভালো লাগার ধরন আলাদা রিমু। সবার কান একই জিনিস শুনতে ভালোবাসে না। তার মানে আমি যেমন তেমনই ভালো? হ্যাঁ, তুই যেমন তেমনই সুন্দর, তোর গান যেমন তেমনই ভালো। তোর নিজের একটা পরিচয় আছে, তোর একটা নিজস্বতা আছে। তোর গলা হয়তো অন্য পাখিদের মতন মিষ্টি নয়, কিন্তু তোর গানে একটা আন্তরিকতা আছে, একটা মন ছোঁয়ার ক্ষমতা আছে। সেটাকে কখনো ছোট মনে করবি না। আর তাই এখন থেকে কারো কথায় কান দিবি না। তুই শুধু তোর মতন করে গান গেয়ে যাবি। হঠাৎ তারা শুনতে পায়
একটি ছোট্ট পাখির ছানা বিপদে পড়েছে। নদীর কিনারায় তারা বাসা থেকে পড়ে গেছে এবং সে জোরে জোরে চিৎকার করছে। রিমু, দেখ ওই ছানাটা বিপদে পড়েছে, চল চল তাড়াতাড়ি। আমি খুব ভয় পাচ্ছি জুটি, নদীর স্রোত খুব বেশি। চিন্তা করিস না, আমি উঠতে পারি খুব দ্রুত, আর তুই পারিস খুব সুন্দর করে গান গেয়ে ওর মনে শান্তি করতে। আমি গিয়ে ওকে সাহস দেব, আর তুই দূর থেকে গান গাইবি। তোর গান শুনে ওর ভয়টা কেটে যাবে। ঝুঁটি দ্রুত উড়ে যায় আর রিমু দূর থেকে নরম সুরে গান গাইতে শুরু করে। রিমুর মিষ্টি সুর শুনে পাখির ছানাটি একটু শান্ত হয় এবং ঝুঁটি তাকে তার বাসায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। পাখির ছানাটির মা এসে দুজনকে ধন্যবাদ জানায়। ঝুঁটি, তুই ঠিকই বলেছিলি, আমাদের দুজনের আলাদা আলাদা গুণ, আর যখন আমরা দুজন একসাথে কাজ করি তখন আমরা যে কোনো বিপদ থেকে অন্যদের রক্ষা করতে পারি। হ্যাঁ রিমু, আমরা আলাদা আলাদা হলেও আমাদের বন্ধুত্বই আমাদের শক্তি, আর আমাদের এই বিশেষত্বগুলোই আমাদের অনন্য করে তুলেছে। এই কথা শুনে রিমু ঝুঁটিকে জড়িয়ে ধরে। দুজনের মুখেই হাসি। তারা দুজনেই একসাথে উড়ে চলে যায়। তাদের কিচিরমিচির শব্দে সেই জায়গাটা আবার প্রাণবন্ত হয়ে ওঠে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিশেষ গুণ থাকে। আমাদের সেই গুণকে ভালোবাসতে শেখা উচিত। অন্যদের সঙ্গে নিজেদের তুলনা না করে নিজের স্বকীয়তাকে সম্মান করা উচিত। আর যখন আমরা আমাদের বিশেষত্বগুলোকে একসাথে ব্যবহার করি তখন আমরা যে কোনো কঠিন কাজ সফলভাবে করতে পারি।